শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এটাই আমার ফার্স্ট মিনি ব্লগ। এর আগে আমি অনেক শর্ট ভিডিও করেছি, যেটাতে আমি ভয়েস ওভার করিনি সেরকম। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা বড় মিনি ব্লগ শেয়ার করা যাক। এর আগে তো আমি শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি কীভাবে পুজো দিই, পুজোর কাজ কীভাবে করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ভাবলাম আজকে আমি সন্ধ্যা দেবো যখন, তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সন্ধ্যা দিই। তো আমাদের যতগুলো ঠাকুর আছে আমরা সেই হিসাব করেই অতগুলো প্রদীপ সাজিয়ে রাখি বিকেল দিকেই। তো বিকেল দিকে আমি সব ঠাকুরের কাজ যাবতীয় যত কিছু ছিল সব কিছু গুছিয়ে সন্ধ্যা দিব যখন, তার আগেই প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি মা লক্ষ্মীকে প্রদীপ ধরালাম। এখন আমি মনসা মাকে ধরিয়ে দিলাম। এই যে দেখো, প্রথমে মা লক্ষ্মী, তারপর মনসা, এবার হচ্ছে আমাদের মা কালী। মা কালীর মুখটা দেখতে খুব মিষ্টি না? আমার খুব ভালো লাগে জানো, সারাক্ষণ মনে হয় ওখানেই বসে থাকি মন্দিরে, সারাক্ষণ থাকতে ইচ্ছে করে। কিন্তু কি করব বলো, সংসারে তো অনেক কাজ থাকে, সেরকম হয় না। সকালে যাই, দুপুরে যাই, বিকালে যাই, সন্ধ্যায় যাই, এটুকুই টাইমেই পাই, তার ছাড়া তো আর পাই না। তারপরে এই দেখো আমাদের সন্তোষী মা, কালকে হচ্ছে শুক্রবারে কালকে ভিডিও তোমাদেরকে শেয়ার করবো, দেখো। আমাদের হচ্ছে শুক্র শনিবার নিরামিষ মা সন্তোষীর জন্য, আর মোম ধরাই সব কিছুই করি, সেগুলো তোমাদেরকে দেখাবো কালকে যখন আমি পুজো দেবো। সেটা আমি ব্লগ করে রাখবো ছোট্ট একটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো আমি হচ্ছে গণেশ ঠাকুরকে প্রদীপ দেখিয়ে দিলাম। এই যে আমাদের মহাদেব। তো দেখো সব ঠাকুরকে প্রদীপ দেখানো হয়ে গেছে। দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর প্রদীপের আলোয় ভরে উঠেছে না? খুব সুন্দর লাগছে না? তোমরা সবাই বলো কেমন লাগছে। তারপর এই যে বাইরে এসে গেছি, এটা হচ্ছে বজরংবলী। আমি এতদিন জানতাম না, পরে জেনে গেছি যেটা বজরংবলী। তারপর তো ওকে প্রদীপ দিলাম, দেখো। তারপরে এই হচ্ছে আমাদের তুলসী দেবী আর মহাকাল। এর আগে একটা ভিডিওতে তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো প্রথমে হচ্ছে আমি মহাদেবকে প্রদীপ দেখিয়ে প্রদীপ ধরিয়ে দিলাম। এরপর তুলসী মাকে প্রদীপ দেখাচ্ছি। কত সুন্দর না তুলসী গাছটা? প্রতিদিন সকালে উঠে জল দিতে হয়, তাহলেই সুন্দর হয়। তো আমি প্রদীপ ধরিয়ে দিলাম। টাটা বন্ধুরা, ভালো থেকো।